আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখান থেকে কারবালা সহজ করে আপনারা বুঝে যাবেন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তার মানে বোঝা গেল 100 থেকে 100% ইসলামে প্রবেশ করা লাগবে। 2% 1% বাদ দেওয়া যাবে না। নবীকে মানলে 90 ভাগ না 100 ভাগ। আল্লাহকে মানলে 100% মানতে হবে, নবীকে মানলে 100% মানতে হবে, ওলি আল্লাহকে মানলে 100% মানতে হবে, এবং মা বাবাকে মানলে 100% মানতে হবে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনারা যারা মাহফিলে এসেছেন শুধুমাত্র মুখে মুখে নবী নবী বললে চলবে না, হৃদয়ের ভিতরে নবীকে ধারণ করা লাগবে। মুখে মুখে আহলে বায়াত করলে চলবে না, আপনাদের হৃদয়ের ভিতরে আহলে বায়াতের মহব্বত দায়েম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য যারা মুখে মুখে ইসলাম বলে হৃদয়ে ইসলাম নাই তারা মুনাফিক। যারা মুখে মুখে ইয়া হুসাইন বলে, আমাদের এমপি মহোদয় বলেছিলেন, অনেক চিঠি লিখেছে, তারা জবান দিয়ে উচ্চারণ করে করে কাগজে চিঠি লিখেছে। চিঠি লিখে লিখে ইয়া হুসাইন বলে বলে তাকে নিয়েছেন। আবার এটাও লিখেছেন যে যদি আপনি না আসেন, আপনার কাছে যদি আমরা বায়াত না হইয়া মরে যাই, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করব। তার মানে তাদের মুখের মধ্যে ইয়া হুসাইন ছিল, লেখার ভাষা অনেক সুন্দর ছিল, চিঠির ভাষা অনেক ভালো ছিল, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ছিল। অন্তরের খবর কেউ জানে না। জবানটা খুলে বলুন, অন্তরের খবর জানে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র মুখের কথা শুনলে বিশ্বাস করবেন না, তারে টোকা দিয়া দেখতে হবে। কিভাবে টোকা দিবেন? দেখবেন যখন মসজিদে আজান হয়েছে, তাকায় দেখবেন সে মসজিদে আড্ডা মারে নাকি মসজিদে যায়। তাইলে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার মুখের মধ্যে নামাজ আছে, কিন্তু হাকিকতে মসজিদে নামাজ নাই। এই সমস্ত মুসল্লির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা?